হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ফরমাইছেন যে প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তারে অভাবে দেখতো না, সুবহানাল্লাহ কইতা না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামর আদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী মদিনাত দুর্ভিক্ষ আইলো, অনেকেই কিছু না কিছু খাদ্য নিয়ে করো মজুদ হল্লা। এক সাহাবী তার কোনো পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান, সবে খাদ্যদ্রব্য নিয়ে করো সঞ্চয় কররা মজুদ কররা। সাহাবী আর একজনে জিজ্ঞাইলা যে তোমার তো কোনো বেটা আওলাদ নাই, দুর্ভিক্ষ আইলে যে তোমার পুত্র সন্তানের দূর থেকে গিয়া কোনটা সংগ্রহ করতো, এগুলা কোনো বেটাও তোমার নাই, সবে কমে বেশি মজুদ করা খাদ্য, আপনি খেনে গরো খাদ্য নেই না। বলে আল্লাহ নবী সাহাবী কইন আল্লাহর কসম আমার গরো দুর্ভিক্ষ হইতো না, সুবহানাল্লাহ হইতো না। খেনে বলে হাবিবুল্লাহ ফরমাইছেন যারা ওয়াকিয়া তিলাওয়াত করিলাই নিয়মিত এরারে আল্লাহ রিজেকের কষ্ট দিতা নাই। আমি এবং আমার মেয়ে প্রতি রাত এমন কোনো রাত নাই যে রাত আমরা তিলাওয়াত করি না, প্রত্যেক রাত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি, বিদে আমরার বিশ্বাস আমরার গরো দুর্ভিক্ষ আইতো না। সুবহানাল্লাহ। সেই ইয়াকিন সেই ইমান আল্লাহ যেন আমরা এত নসিব করেন, হুকা আমিন। আমরা সামান্য করোনা সামান্য বন্যার খবর শুনলেও বাজার খালি যাই জানেন, যান সামর্থ্য আছে গরুর কুনিয়া কিলা পরা যায়, এখান চিন্তা করা না বলে এই করোনায় আমি বাঁচবো না মরমু বাবা। বন্যা যদি আয় নূহ আলাইহিস সালামর জবানার যেটা আইছিল একটা আইলে যে গরত তৈছে নিগর হুকনা থাকবো মাতই না কেন, আর এরা আইতে পারেনি না পারে না, এই সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তার হাবিবর উসিলায় এই উম্মতরে নিরাপত্তা দিছেন ততক্ষণ উম্মত রাসূলুল্লাহর পথ মতো থাকবো, যতক্ষণ যখন সীমা লঙ্ঘন করি লাইব আর নিরাপত্তা নাই। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ এই জমিনে আছেন ততক্ষণ কি হইতো না, জমিনের মানুষের আমি আযাব দিতাম না, আম গজব দিতাম না, পূর্বকার উম্মত যারা দিছিলাম এলা গজব দিয়ে ধ্বংস করতাম না। কিন্তু হাবিবুল্লাহ ফরমাইছেন ইযাত তুখিজাল মালু ইযাত তুখিজাল ফাইউ দুয়ালা, যখন মানুষ ফাই তথা যুদ্ধ ছাড়া কাফিরের কাছ থেকে অর্জিত সম্পত্তিরে কয়েকজনের মাঝে ভাগ করিয়া নিব কি, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতরে গনিমত মনে করব, ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাতরে মানুষের জরিমানা ভাবতে শুরু করব, তুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন দিন ছাড়া জ্ঞান অর্জন হইব, অর্থাৎ দিনর লাগি নাই দুনিয়ার লাগি। এই আলামতগুলা সমাজে আছে না নাই? আমানতরে গনিমত মনে করা, যাকাতরে জরিমানা মনে করা, আমরা দেশে মনে হইতে হবে মান নাই। যদি মানুষ যারা সামর্থ্য আল্লাহ দিছেন প্রত্যেক মানুষের যদি ঠিকমতো যাকাত আদায় করতো, আমরা দেশে গরিব খুঁজিয়া পাওয়া গেল নেনি, মাত্র না গরিব খুঁজিয়া পাওয়া গেল নেনি, তাইলে জাকাতরে মানুষের জরিমানা মনে করে জাকাত দেয় না। জ্ঞান অর্জন করা ওর দুনিয়ার ডিগ্রি লাগাইবার লাগি, সামাজিক সম্মানের লাগি, বড় চাকরির লাগি, দুনিয়া পাইবার লাগি, সহজ কথায় তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিনর লাগি নাই দুনিয়ার লাগি যখন মানুষে জ্ঞান অর্জন করব। ওয়াতার রাজুল আমরাতাহু, যখন পুরুষ তান বিবির বাধ্য হয়ে যাইবা, ওয়াক্কা উম্মাহু, বাধ্য হইবা বোর, অবাধ্য হইবা মার, যদি হোক কেন আউযুবিল্লাহ। খার বাধ্য হওয়া উচিত আছে, মার বাধ্য হইতা, কিন্তু তাইন বাধ্য হইরা তান খার আছে, বিবির বাধ্য হইরা মারও বাধ্য হইরা। এবং যখন যুবক আদনা সদিকাহু, যখন কিতা করব তার বন্ধুর নিকটবর্তী হইব, আকসা আবাহু, যখন বাপ তাকে দূরে সরিয়ে যাইব। কথা বলছেন না? এই আলামতগুলো আছে না নাই? এইভাবে রাসূলুল্লাহ ফরমাইছেন বাদ মানুষ যখন সমাজপতি হইব, সমাজের নেতা হইব, নিকৃষ্ট মানুষ যখন উচ্চ আসনে বইব, যখন নাচ গান ডুল বাজনা বাড়ি যাইব, মদ বাড়ি যাইব, তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, আগুনের ভাওয়া আইব, কিতার হাওয়া আইব, অগ্নিবায়ু আইব, ভূমি দোষ দেখা দিব, ভূমিকম্প দেখা দিব, একটার পর একটা গজব আইতে থাকবো, তসবির সুতা ছিঁড়ে গেলে গেলা একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে একটার পর একটা গজব জমিনে আইতে থাকবো। হোকা নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা রেফানা দেও, হোকা আমিন। এর লাগে আমরা দোয়া করতাম এই যে আলামতগুলা রাসূলুল্লাহ ফরমাইছেন এগুলা কিতা জাহির হয়েছে নি না এখনো বাকি আছে? যাব হল আমার তো মনে হয় না একটাও বাকি আছে, সবগুলা আলামত জাহির হয়ে গেছে। যে আলামত জমিনও জাহির হইলে গজব আইতে থাকবো। এর লাগে ইমানদার যারা আমরা করণীয় আল্লাহর কাছে ফানা যাইতাম, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। আল্লাহ আমরারে গজব দিয়া মারিও না। হোকা আমিন। কথা বোঝা গেছে?
এই কথাগুলো আমরা যেন প্রত্যেকেই বারবার রিপিট করি। আমরা নবী সর্বপ্রথম নবী হাবিবুল্লাহর খেদমত আরাজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী আসলাম যখন আল্লাহ মাটি আর পানি বানাই আনছইন, এখনো আদম বানাইছেন না, আদমর আকৃতি এখনো তৈরি হয়েছে না, শুধু মাটি আর পানি। তখনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আসলাম, হোক সুবহানাল্লাহ। আর আমরা নবী সর্বশেষ নবী। আল্লাহ ফরমাইছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমরা নবী সর্বশেষ নবী, আমরা নবী সর্বশ্রেষ্ঠ নবী। কথা বুঝছেন? সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। যদি কেউ দাবি করে সে মৃত্যুক, সে কিতা মৃত্যু। আল্লাহ নবী ফরমাইছেন 1000 বছর আগে, আমার পরে একজন দুইজন নাই, আরো 30 জন কাযাবুন সালাতুন, 30টা মৃত্যুক বন্ড নবীর আবির্ভাব হইব। কয়জন? 30 জন। এরা প্রত্যেকেই মৃত্যুক। নাউযুবিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরা বর্তমান বিশ্বের মাঝে একদল বন্ড নবীর উম্মতরে দেখতাম পাই, তারা হইল কাদিয়ানি মুসলমান। জুড়ে হোক নাউযুবিল্লাহ। তারা আর নবী হইলা কাদিয়ানি। জুড়ে হইতে নানি নাউযুবিল্লাহ। কাদিয়ানিরে নবী মানলে ইমান থাকবো নি? আমার নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী নাই। কাতঈ দলিল দ্বারা সাবিত। খাতামান নবিয়্যিন, আল্লাহ নবী ফরমাইছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কত হাদিস আছে, সংক্ষিপ্ত দুই এক টুকরা বানাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক ফরমায়েন, মুসারে আল্লাহ জিলা হারুন দান করছিলা, আমার লাগি তুমি আলী ওলা। তুমি পার্থক্য হইল হারুনও নবী আসলা, কিন্তু আমার পরে আর কোনো নবী নাই। হযরতে সাইয়্যিদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী ফরমায়েন, যদি আমার পরে আর কোনো নবী আগমনের সুযোগ থাকতো, অর্থাৎ এই সুযোগ নাই নাই নাই, কথা বুঝছেন নি? তবে আমার পরের নবী হইতা হযরতে ওমর ইবনুল খাত্তাব। হোক সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সর্বশেষ নবী। আমরার উচিত হইল এই কথাগুলা বারবার মানুষের সামনে তুলিয়া ধরা, যে নবীর পরে আর কোনো নবী নাই। কুখ্যাত কাদিয়ানি হইল কাফের, তার অনুসারী প্রত্যেকেই কাফের, তাতে কোনো সন্দেহ নাই। আসেনি? এর লাগে এই স্লোগান যেন প্রত্যেকটা করে করে পৌঁছায়, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। কারণ এই দাবিটির গদিনর বাংলার মুসলমানের যে কাদিয়ানি হলরে কাফির ঘোষণা করা হোক, আমরা এই দাবি যতক্ষণ না আদায় হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরার জান মাল দিয়া এই দাবির পক্ষে আন্দোলনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ আকীদা না? এর লাগি আমার দাবি, আমার উদাত্ত আহ্বান, আমার সবিনয় অনুরোধ, শুধু রাজপথ কিংবা ময়দানও বছরও দুই একটা সমাবেশ করিয়া এই দাবি আদায় করা সম্ভব হইত না। বাংলাদেশের প্রত্যেকটা মিম্বর থাকি সোচ্চার আওয়াজ তুলতে হইব। প্রত্যেক ইমাম এবং খতিব সাহেবে প্রতি জুমার মিম্বরও কাদিয়ানিরা কাফের এই ব্যাপারে মুসল্লিদের সতর্ক করা লাগবে, এবং প্রত্যেক মুসল্লি নিজ নিজ অবস্থান থেকে এই কুখ্যাত কাফের এবং কাফের অনুসারীর ব্যাপারে সতর্ক এবং সোচ্চার প্রতিবাদ করতে হইব। ঠিক নেবে? ঠিক। আল্লাহ তুমি আমরা তৌফিক ভিক্ষা দান ফরমাও, হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা শেষ নবীর উম্মত, নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমরা দয়া করিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, সমগ্র দুনিয়ার মানুষের লাগি তোমরা আবির্ভাব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, আর সেই নবীর উসিলায়
এই উম্মত রে আল্লাহ বানাইছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, হোক সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ নবীর উসিলা শ্রেষ্ঠ উম্মত রে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হল দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। জুড়ে হয়ে যায় না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত নিয়ামত হল দান করছেন। সারা জিন্দগি যদি আমরা আলোচনা করি, সারা জিন্দগি যদি আল্লাহর প্রদত্ত নিয়ামতর আমরা আলোচনা করি, জীবন শেষ হয়ে যাইব, আলোচনা শেষ হইতো দেখবে ফরমাইছেন খে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ ফরমায় আমি তোমরা এত নিয়ামত দান, জিন্দগি যদি তোমরা শুধু গোনাত থাকো, জীবন শেষ হয়ে যাইব, গনিয়া শেষ করা সম্ভব হইতো। সুবহানাল্লাহিল আযীম। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন হইলে আমরা লাগি নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, সবচেয়ে বড় নিয়ামত হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমাইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদার হলরে আমি দয়া করছি, তারার মাঝে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইছি, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কত দয়া করছো, নিজে ফরমাইরা এত তোমরা নিয়ামত দিছি গনিয়া শেষ করার মতো নাই, কিন্তু কোনো নিয়ামত দিয়া কুটা দিছই না, কইছেন না যে ওটা আমি দয়া করিয়া তোমরা ও দয়া আমি করছি। কত দামি দামি নিয়ামত হলে আমরা দান করছেন, আমরার মাথা থেকে পাওয়া পর্যন্ত শুধু ও নিয়ামতগুলা যদি আমরা একটু ফলো করি, যে এগুলা চিন্তা করলে এই নিয়ামতের শুক্রিয়া সারা জিন্দগি আদায় করলে শেষ হইতো না। আদম সন্তানরে আল্লাহ যে ব্রেইন দান করছেন, কিতা দান করছেন? ব্রেইন, যেটারে বাংলায় আমরা বুঝি মগজ। কিতা? মগজ, জ্ঞানের ফ্যাক্টরি বলা নাই। এই মগজের মূল্য কত জানেননি? আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলর বর্তমান সময়ের নির্ধারিত মূল্য হইল, মানুষের একটা ব্রেইনের মূল্য হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। কত হাজার কোটি? আমি তো কই 30,000 কোটি আপাতত তারা কইছে। আরো কয়দিন বাদে যখন এই ব্রেইনের আরো ব্যাপারে আরো গবেষণা করব, তখন কইব না না 30,000 কোটিটা কমই যায়, 30 লক্ষ কোটি হইব। হোক সুবহানাল্লাহ। আমরা কই 30,000 নাই, 30 লক্ষ নাই, এই নিয়ামতের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নাই, এটা অমূল্য নিয়ামত। হোক সুবহানাল্লাহ। কারণ সামান্য এক মিসাল দিই, যদি আজকে এই মাথিউরা ফুপ্পারের মানুষের একজন মানুষের কই বলে ভাই সাহ আপনি যদি রাজি হয়ে যায় যে টোটাল মাতিউরা ফুপ্পার আপনার নামে লিখে দেওয়া হয়ে যাইব, খুশি হইবা না বেদারইবা? কইবা বাবা আস্তা মাতিউরার মালিকানা। আরো যদি খাওয়া হয় বলে আপনার সারা বিয়ানীবাজার উপজেলার মালিকানা দিলে এলাম কাগজ করিয়া, খুশি না বেদার? লগে যদি শর্ত দেওয়া হয় যে সাথে সাথে আপনার মালিকানা হস্তান্তরের লগে লগে একটা ইনজেকশন পুশ করিয়া আপনার ব্রেইন ডিমেজ করা হয়ে দিব, আপনি তখন খুশি হইবা না বেজারিবা? হইবা বাবা তোমার উপজেলার মালিকানা আমার দরকার নাই, আমার ব্রেইন আমার এর চাইতে বড় মূল্যবান। সারা পৃথিবীর মালিক হইলেও তো কোনো মূল্য নাই যদি আমার ব্রেইন সুস্থ না থাকে। ঠিক না বেঠিক? এটা বোঝা যায় না নি? আমরা সামনে আল্লাহ কত নজির রাখেন, ব্রেইন একটু উল্টাপাল্টা হওয়ার বাদে কি একটা অবস্থা সৃষ্টি হয়। আল্লাহর দরবারও আমরা দোয়া করি, আল্লাহ যে অমূল্য নিয়ামত দিছেন, সুস্থ ব্রেইন যারা দান করছেন, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তৌফিক আমরা এই ভিক্ষা দান করেন, হোক আল্লাহুম্মা আমিন। এবং মৌত পর্যন্ত এই ব্রেইনটা যেন আল্লাহ সুস্থ হালতে রাখেন, হোক আমিন। এটা চাওয়া লাগতো নাই, কিন্তু ওই তো হোক একটা ব্রেইনের কথা কইলাম। সারা রাত যদি এইভাবে আল্লাহর একটা একটা নিয়ামত হই আর এগুলার প্রয়োজনীয়তা হই শেষ করা যাইব না, সারা জীবন হইলেও শেষ হইতো না। ফরমাইছেন খেয়ে আল্লাহ, কিন্তু আল্লাহ এত মূল্যবান নিয়ামত দিয়া হইন না দে আমি তোমরা দয়া করিয়া 30,000 কোটি টাকার ঋণ দিছি। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হটাই আল্লাহ কইন এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন, ইমানদার হলোর উপরে আমার সবচেয়ে বড় অনুগ্রহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তারার মাঝে পাঠাইছে। হোক সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি মেহেরবানি করিয়া তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো। আল্লাহ আমরা কিয়ামত তো কামিল ইমানের উপরে সাবিত কদম রাখি, হোক আমিন। কারণ এই উম্মত ইয়া জমিনে আগমন করছেন, যদি আপনি উম্মতর দাবি লইয়া জমিন থেকে যাইতা না পারেন তাইলে এর কোনো সার্থকতা নাই। যারা উম্মত হয়ে গেছে, এই উম্মত এত ভাগ্যবান উম্মত, এই উম্মতের ব্যাপারে
আমার আল্লাহর এত দয়া, কত বড় বড় নিয়ামত। কিতাব আপনারা শুনাই এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর প্রদত্ত উম্মতে মুহাম্মদীর হাবিবুল্লাহ রসিলায় আল্লাহ যে একখানা কিতাব দান করছেন, সুবহানাল্লাহ, কালামুল্লাহ, কিতাব দিছেন আল্লাহর কালাম, কালামুল্লাহ, কত বড় নিয়ামত। আল্লাহ ফরমায়েন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এমন এক কিতাব দান করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছু আমি এই কিতাবের মধ্যে দিলাইছি। সুবহানাল্লাহ কইতা না? এই কিতাব হইল দুনিয়ার সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ কইতা না? দুনিয়ার সকল জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল বেমারের শিফা। সুবহানাল্লাহ কইতা না? দলিল আছে না নাই? জ্ঞানের ভান্ডার। আল্লাহ ফরমায়নি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ কইনার রহমান আল্লামাল কুরআন, আমি রহমান, আর রহমানে তোমরারে রহম করছি, হাবিবুল্লাহর উসিলায় তোমরারে কোরআন শিখাইছি। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন, দুনিয়ার সব জ্ঞানের ভান্ডার আল্লাহর কোরআন, ঠিক না? সাধারণ এক মিসাল দিই, আমরা কদিন বাদে বাদে শুনি না পত্র পত্রিকার দেখি ভূমিকম্প দেয়, তাই নি? ভূমিকম্পর ব্যাপারে বহুদিন বাদে বিজ্ঞানী হলে গবেষণা করিয়া কইরা একটা প্লেট আছে, এই আছে, সেই আছে, কইরা না নি? ও প্লেটটা কি এই ভূমিকম্পটা সৃষ্টি হয়, কিন্তু ভূমিকম্পর প্রবণতা বাড়ি দেওয়ার কারণ হইল মানুষ পাহাড় নিধন করি করে সমতল করে বিল্ডিং বানার, পাহাড় যত কমতে আছে ভূমিকম্প প্রবণতা তত বাড়তে। এটা কিতা বিজ্ঞানী হলো নিজস্ব নিয়ে না, এটা আল্লাহর কোরআন থেকে সংগ্রহ করা জ্ঞান। আল্লাহ ফরমায়েন ওয়াজআলনাল জিবালা আউতাদা, আমি পাহাড়ে জমিনের পেরাক বানাইছি। সুবহানাল্লাহ হইতা না? ১৫০০ বছর আগে হাবিবুল্লাহ রসিলায় আল্লাহ আমরা জানাইছেন যে জমিনের পেরাক হইল ভূমিকম্প। রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, এই ভূমিকম্প এই জমিন আল্লাহ যখন সৃষ্টি করছেন তরতর করিয়া কাঁপছে, তখন মালিক মওলায় পাহাড় সৃষ্টি করছেন, কাঁপ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা না? তাইলে এগুলা তো ১৫০০ বছর আগে আল্লাহ জানাইছেন, ১৫০০ বছর বাদে বিজ্ঞানী হলে তুকাইয়া ও বিষয়টা আমরা কাছে প্রেজেন্ট করছে, ঠিক না বেটি? এইভাবে মিসাল দিলে প্রত্যেকটা জ্ঞানের মূল হইল আল্লাহর কোরআন। জ্ঞান বিজ্ঞানের মূল হইতে কি? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন এমন এক বিস্ময়কর বিজ্ঞান, দুনিয়ার সমস্ত বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর কোরআন ওখান থেকে শুরু। হোক সুবহানাল্লাহ। চিকিৎসার ব্যাপারে যদি আপনি কইন, বলে হুজুর চিকিৎসার ব্যাপারে কোরআন কিতাব, বলে আল্লাহ ফরমাইছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনের মাঝে শিফা দিলাইছি। হোক সুবহানাল্লাহ। এই কোরআনের মাঝে আছে কিতাব বলে শিফা, আর কিতাব রহমত। হোক সুবহানাল্লাহ। খার লাগি বলে কেন একটু বুঝার ব্যাপার। আল্লাহ ফরমায়েন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হইল শিফা এবং রহমত। খার দায় বলে যারা ইমানদার তারার লাগে। হোক সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের লাগে কোরআন শিফা আছে না নাই? আর এর বাস্তব প্রমাণ আমরা পাইনি না, পাই না? যুগে যুগে যারা কামিল ইমানদার বনি গেছেন, আল্লাহ তারা তো দস্তে শিফা দিলাইছেন, ঠিক না বে ঠিক? দেখা গেছে এমন কোন বেমার নাই যেটার চিকিৎসা আল্লাহওয়ালার মাধ্যমে হইছে না, আছে না নাই? কারণ সহিহ হাদিস আল্লাহ নবী ফরমাইছেন এমন কোনো বেমার আল্লাহ সৃষ্টি করছেন না যে বেমারের শিফা আল্লাহ দিছেন না। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমরা ফলো করলে দেখি ম্যাক্সিমাম বেমারের ব্যাপারে বর্তমান সময়েও চিকিৎসা বিজ্ঞান কিতা হয়েছে প্রায় ব্যর্থ। যেমন ক্যান্সার হয়ে গেলে একজন মানুষের পরিপূর্ণ ক্যান্সারের কিউর এমন কোনো মেডিসিন বাড়াইছেনি বলে ওটা খাইলে কমে যাবে, এগুলো আসেনি নাই। কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলা দেওয়া হয়, উপস্থিত কিতা হয় নিয়ন্ত্রণের দায়, খুব সফলতার হার একদম নগণ্য। কথা বুঝছেন না? আরও যদি সহজভাবে আপনারা বুঝাই, আমরা যে ব্যাপার গড়ে গড়ে এখন মানুষ যে ব্যাপারগুলো ভুক্তভোগী, সাধারণ এক গ্যাস্ট্রিকের কথা যদি হইন, কয়টা গরো ভাইবা যে যার গরো গ্যাস্ট্রিকের ঔষধ নাই,
কন্টিনিউ বোঝা যায়। আগে দিলান মুরব্বী অকল বাজারও গেলে বাধ্যতামূলক মুড়ি চিরার প্যাকেট একটা থাকতো, বলে সকালে মুড়ি চাইতে নাইনি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ার যে একটা নাস্তার আবার সেবার মানুষের থাকতো যে বাজার থেকে আইলে ওই জিনিসটা আমার কি তৈল মাস্ট বি লাগবো, ম্যান্ডেটরি। এখন বোঝা যার যেমন আমরা গ্যাসের ঔষধ এটা একবারে লাজিম, খাও না খাও এটা লাগবো, ঠিক না বেটি? ও এক গ্যাসের এটা কিতা একদিন খাইলে কমি যায়নি, বলে না সকালে একটা বিকালে একটা, হুজুর পয়লা খাইলাম কিতা চেকলো যায়নি, কমে না, খাইতে খাইতে শেষ, একটার বাদে একটা কত তার দেখলাম আমরা। প্রথমে দেখলাম অ্যান্টাসিড বাড়াইছি নি, এর বাদে রেনিটিড আসেনি, এইভাবে ধারাবাহিক খালি আপডেট হইতে আছে, একটার পর একটা খালি আপডেটর। কিন্তু কিতা বিষয় বলে আপনি খাইবা যতদিন নিয়ন্ত্রণ ততদিন খানি বন্ধ, আবার যন্ত্রণা শুরু, ঠিক না বেটি? তাই এটা চিকিৎসা হয়েছিল। ডায়াবেটিস রোগীর ব্যাপার দেখবা সেম অবস্থা, যতদিন ঔষধ ততদিন কন্ট্রোল, ঔষধ নাই আবার যন্ত্রণা, আছে না নাই? প্রেশার রোগী সেম, সাইটে দিলে কে দিন ডাক্তার মহাশয় চলবে, কিতা লাগবে চলবে কতদিন, বলে তোমার জীবন যতদিন ঔষধ চলবে ততদিন। তাই এটা চিকিৎসা হইল নি যাব হল, এটা নিয়ন্ত্রণ পদ্ধতি মাত্র। কিন্তু ইমানদার যারা আমার আল্লাহ ফরমাইছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কুরআন তোমরা লাগি শিফা, খাল লাগি বলে লিল মুমিনিন, যারা ইমানদার তারা লাগি হোক সুবহানাল্লাহ। এখন আমরা যদি কুরআন থেকে শিফা খুঁজি, কেমন শিফা? আল্লাহর কোরআনের শুরুতে যে সূরা আমরা দেখি, ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত আলিম সারা দ্বারা সব মানুষের ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা আশা রাখি এমন মানুষ পাওয়া কঠিন হইব যার সিনার মাঝে এই সূরা নাই। এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। সূরার নাম কিতা? সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম হইল সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ কইতা না? সূরা ফাতিহার আরেক নাম কিতা? সূরাতুশ শিফা। এমন বেমারের ঔষধ আল্লাহ পাকে আমরা এমন এক সূরা দান করছেন যে এটা দুনিয়ার সব বেমারের ঔষধ দিলাইছিল। সুবহানাল্লাহ। কিদাত বেমার বলে খালি দেহর বেমার নাই বাবা, দেহর বেমারের ডাক্তারের কাছে গেলে দেখা যায় প্রথমে ডাক্তার মহাশয়ে সিবিসি দেন, ব্লাড টেস্ট দিরা, ইউরিন আর দিরা নাইনি টেস্ট দিরা, একটার পর একটা এক্সরে দিরা, ইসিজি দিরা নি, এইভাবে আপডেট একটার পর একটা আলট্রাসোনোগ্রাফি দিরা, ইকো দিরা, ইসিজি দিরা, ইইজি দিরা, এমআরআই দিরা, সিটি স্ক্যান দিরা, সব টেস্ট করার বাদে কইরা আপনার তো কোনো বেমার নাই, আপনি দরকার মানসিক ডাক্তার। কইরানি না কইরা? তে বোঝা গেল বেমার দুই জাত, হয়ে জাত। শারীরিক বেমার একটা, মানসিক বেমার আরেকটা, দেহর বেমার একটা, মনের বেমার আরেকটা, আছে না নাই? আর এখন ম্যাক্সিমাম মানুষ মনের রোগী, আছে না নাই? দেখা যায় হুজুর ডাক্তারও গেলে কোনো রোগ মিলে না, কিন্তু রাইত হইলে ঘুম হয় না, জানো অশান্তি করে, খাইতেও ভালো লাগে না, ঘুমও লাগে না, শান্তিও মিলে না, এমন রোগীর সংখ্যা আসেনি না নাই? কম না বেশি? যত দিন যাইতে আছে এই রোগীর সংখ্যাগুলা তত বাড়তে আছে, ঠিক না? আমরা ছোটখালো জীবনে দেখছি না মানসিক হাসপাতাল আর একটা আসেনি, এখন এক সিলেট শহরেও দেখবা মনে হয় একটা হয়ে গেছে, হয়েছেন না হয়েছেন? আরও যদি আপনারা সহজ একটু ফিকির করেন, আজকে থেকে 20 বছর আগে আপনি কয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম মুখস্থ পাইছেন গ্রামে গঞ্জে? বলে কোন ডিপার্টমেন্টের মেডিসিন বিশেষজ্ঞ খেয়ে, কার্ডিওলজির খেয়ে আসেনি? ওলা ডিপার্টমেন্ট বাঙ্গি মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ছেনি। মুষ্টিমে হয়ে একজন ডাক্তার আসলা ওলা নেই, সার্জারির মেডিসিনের মিলাইয়া বলতায় মিলাইয়া, যত দিন যার খালি ডিপার্টমেন্ট বাড়েন না কমে, বাড়তে আছে। আর আমরা মুখস্থ সংখ্যা বাড়তে আছে, খালি লিস্টি তুকানি নাইনি, কোন ডাক্তার বড় কোন ডাক্তার ছোটো, কার গেছে কিলা যাইতাম, কিলা টিকিট পাইতাম, এটা বোঝাদার আমরা আরো একটা দায়িত্ব শুরু হয়েছে। কিন্তু 20 বছর আগেও আমরার বাবা দাদার যুগ দেখা গেছে এটা আসিল না। কেনে বলে ওই যে আল্লাহ কইছেন শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারুল লাগি আমি শিফা দিছি আল্লাহর কুরআন। হোক সুবহানাল্লাহ। পেটো বেদনা করলে ইমানদার যারা কইছেন বেদনা করেন, হয়তো নজর লাগছে নাইনি, দেখা গেছে মসজিদের ইমাম সাহেবের কাছেও ভয় লাগেছেন না, ভয় লাগ গরুর মাঝে আমরা একজন থাকতা নাইনি, হয় দাদি নাইলে চাচি নাইলে ওলা মুরব্বী একজন
তাই কিতা ইমানদার আল্লাহওয়ালা নামাজি ফরেজগার লবণ আর ফানিয়া ফুটা ফড়িয়া দিছইন বেদনা কমছেনি না কমছে না। আর এখন মাঝে মাঝে আমার কাছে ওইলা দেখি রুগী আইন এই মোটা মোটা ফাইল লইয়া এখানে দুনিয়ার সব টেস্ট দিকাইলা বেমার কিতা বলে হুজুর পেটো বেদনা কিন্তু পরীক্ষার তো কোনটা আয় না। ইলা রুগী আছে না নাই? খেনে বাড়ে আমরার চিন্তা চেঞ্জ হয়ে গেছে, আমরার ইয়াকিন দুর্বল হয়ে গেছে। আমরা মনে করি এখন বেমার মানেও ডাক্তার, কিন্তু বেমার মানেও ডাক্তার ইলা মনে করলে ইমান কামিলই বনি। বেমার দিছইন খে শিফা দিবা খে। আল্লাহ ফরমায়ন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মাঝে মাঝে তোমরা টেস্ট করবো, পরীক্ষা করবো। বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়া, জুউ' ক্ষুধা দিয়া ভয় পাইবাই, জানর ভয় মানর ভয় বিভিন্ন ভয় আছে না নাই? আল্লাহ প্রদত্ত পরীক্ষা। আল্লাহ এখন আমি পরীক্ষা করব ভয় দিয়া ক্ষুধা দিয়া। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালর নুকসানিয়ত দিয়া। ব্যবসাত লাগলেও খালি লস হয় আছে না নাই? এর বাদে আনফুসি ওয়াস সামারাত, জানর নুকসানিয়ত দিয়া, বিভিন্ন ধরনের রোগ বালাই দিয়া আমি পরীক্ষা করব। কিতা পরীক্ষা করবো যে তোমার ধৈর্যের হাল কেমন, আমরা ধৈর্য কেমন আল্লাহ পরীক্ষা করবো। আল্লাহ কইন ওয়াবাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ হইল এত কিছুর পরে যারা ধৈর্য ধরি লাইব। সুবহানাল্লাহ। আমরা ধৈর্য আছি, মাথা নষ্ট হয়ে যায় বয় ঢুকার বাদে কই যাইতাম, কই গেলে শান্তি পাইমু, কোন ডাক্তারের কাছে যাইতাম, কোন তান্ত্রিকর কাছে যাইতাম, কোন হুজুরের কাছে যাইতাম, কোন আল্লাহওয়ালার কাছে যাইতাম। যে যেখানে কইরা সকালে এক জায়গাত, বিকালে আর এক জায়গাত, আইজ এক জায়গাত, কালকে আর এক জায়গাত, ইলা যাওয়ার আছে না নাই? মানুষ পাগল পেরেশান। সামান্য জ্বর হইলেও আমরা আগে দৌড়িয়া ফার্মেসির যাই, গিয়া কই বাবা হকটা দেও যেটা 45 টাকা দামর গোটা, 5 দিন বা 3 দিন খাইলে দিলা 3 লগালগ কমি যাইতো নাই। অর্থাৎ এজিথ্রোমাইসিন গড়ে গড়ে মুখস্থ এই মেডিসিনটা অ্যান্টিবায়োটিক কোনো পরামর্শ ছাড়াও ম্যাক্সিমাম রুগীও এই অ্যান্টিবায়োটিকের ডাক্তার, ঠিক না বেটি? তাই নিজে গিয়া কই বাহু একটা দিলাম। এইভাবে আমরা যত দিন যান আমরা আর ইয়াকিন দুর্বল, ধৈর্যের হার কমতে আসে। অথচ আল্লাহ কিতাব হইছেন আল্লাহ ধৈর্যশীল বান্দা হলোর লগে থাকেন, আল্লাহ ধৈর্যশীল বান্দা হলোরে আল্লাহ পছন্দ করেন। আল্লাহকে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা। আল্লাহ আমরা সবরগার বানাও, আমরা ধৈর্যের মাত্রারে বাড়াইয়া দেও হুকা আমিন। বিভিন্ন রকমের পেরেশানি মানুষের জীবনে আছে না নাই? গরর জ্বালা, বারর জ্বালা, মানসিক শারীরিক পারিবারিক যত যন্ত্রণা, সব যন্ত্রণায় আমরা যেন ধৈর্য ধারণ করতাম পারি হুকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি বেশি সময় আলোচনা করার আমরা সময় সুযোগ নাই। আমরা মাগরিবের পরের মূল রুটিন হইল জিকির হইতো কিছু সময়, ঠিক নাই? আপনারা সব অবগত। আমরা আর লম্বা আলোচনা চাইতাম না, শুধু সিম্পল আজকে যে আল্লাহওয়ালা হলোর লেয়া আজকের এই আয়োজন। আল্লাহর মকবুল ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং তার অত্যন্ত প্রিয় খলিফা, খলিজার টুকরা হজরত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল এবং গোত্র এলাকার সকল মুর্দেগানোর ইয়াদগারি তথা ইসালে সাহর আজকের এই মাহফিল হুকা আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাতে আসলাম শিফার ব্যাপারে সিম্পল একটা কথা বলে হুজুর কইলা তো সমাধান কিতা বলে আমরা যদি দেখি আল্লাহর কুরআনও দুনিয়ার সব সমস্যার সমাধান। আজকে যদি আপনি আমার পেরেশানির লিস্টি দেন, মানুষের মাঝে প্রধান যে পেরেশানিগুলো থাকে এই পেরেশানির যদি লিস্টি দেন বলে হুজুর আমার প্রধান পেরেশানি হইলে আমি আর্থিকভাবে একটু কষ্টর মাঝে আসি, এটা আবার 100-র মাঝে 98 জন যেন কোটিপতি তাই না চাইবানি কইবানি বলে আল্লাহ আমার কোটি টাকা দিলাইছেন হুজুর আমার আর লাগতো না, এলা কইবানি না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই পেট খবরের মাটি ছাড়া কোনটায় বলতো না। এই আর্থিক পেরেশানি থেকে মুক্তির কোরআন কিতাব আছে বলে আছে। বাদ মাগরিব যে আপনারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছেন ওটাটা আপনি কন্টিনিউ করিলেই বা আল্লাহর কসম কোনোদিন আপনারে অভাবে দেখা দিত না। হোক সুবহানাল্লাহ। এবার কিলা হইলাম
বলে আমরা এটা হইল আমরা ইমান, এটা হইল আমরা ইয়াকিন। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ফরমাইছেন যে প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তারে অভাবে দেখতো না। সুবহানাল্লাহ কইতা না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামর আদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী মদিনাত দুর্ভিক্ষ আইল, অনেকেই কিছু না কিছু খাদ্য নিয়ে করো মজুদ হল্লা। এক সাহাবী তার কোনো পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান, সবে খাদ্যদ্রব্য নিয়ে গরো সঞ্চয় কররা মজুদ কররা। সাহাবী আর অন্তনে জিকাইলা যে তোমার তো কোনো বেটা আওলাদ নাই, দুর্ভিক্ষ আইলে যে তোমার পুত্র সন্তানের দূর থেকে গিয়া কোনটা সংগ্রহ করতো, এলার কোনো বেটাও তোমার নাই, সবে কমে বেশি মজুদ কররা খাদ্য, আপনি খেনে গরো খাদ্য নেই না। বলে আল্লাহ নবী সাহাবী কইন আল্লাহর কসম আমার গরো দুর্ভিক্ষ হইতো না। সুবহানাল্লাহ হইতো না। খেনে বলে হাবিবুল্লাহ ফরমাইছেন যারা ওয়াকিয়া তিলাওয়াত করিলাই নিয়মিত এরারে আল্লাহ রিজেকের কষ্ট দিতা নাই। আমি এবং আমার মেয়ে প্রতি রাত এমন কোনো রাত নাই যে রাত আমরা তিলাওয়াত করি না, প্রত্যেক রাত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি। বিদে আমরার বিশ্বাস আমরার গরো দুর্ভিক্ষ আইতো না। সুবহানাল্লাহ। সেই ইয়াকিন সেই ইমান আল্লাহ যেন আমরা এত নসিব করেন হুকা আমিন। আমরা সামান্য করোনা সামান্য বন্যার খবর শুনলেও বাজার খালি যাই জানেন, যান সামর্থ্য আছে গরুর কুনিয়া কিলা পড়া যায়, এখান চিন্তা করা না বলে এই করোনায় আমি বাঁচবো না মরমু বাবা। বন্যা যদি আয় নূহ আলাইহিস সালামর জবানার যেটা আইছিল একটা আইলে যে গরত তৈরি নিগর হুকনা থাকবো মা তৈ না কেন, আর এরা আইতে পারেনি না পারে না, এই সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তার হাবিবর উসিলায় এই উম্মতরে নিরাপত্তা দিছেন ততক্ষণ উম্মত রাসূলুল্লাহর পথ মতো থাকবো যতক্ষণ, যখন সীমা লঙ্ঘন করি লাইব আর নিরাপত্তা নাই। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ এই জমিনে আছেন ততক্ষণ কি হইতো না, জমিনের মানুষের আমি আযাব দিতাম না, আম গজব দিতাম না, পূর্বকার উম্মত যারা দিছিলাম এলা গজব দিয়ে ধ্বংস করতাম না। কিন্তু হাবিবুল্লাহ ফরমাইছেন ইযাতুখিজাল মালু ইযাতুখিজাল ফাইউ দুয়ালা, যখন মানুষ ফাই তথা যুদ্ধ ছাড়া কাফিরের কাছ থেকে অর্জিত সম্পত্তিরে কয়েকজনের মাঝে ভাগ করিয়া নিব কি। ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতরে গনিমত মনে করব। ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাতরে মানুষের জরিমানা ভাবতে শুরু করব। তুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন দিন ছাড়া জ্ঞান অর্জন হইব, অর্থাৎ দিনর লাগি নাই দুনিয়ার লাগি। এই আলামতগুলা সমাজে আছে না নাই? আমানতরে গনিমত মনে করা, যাকাতরে জরিমানা মনে করা, আমরা দেশে মনে হইতে হবে মান নাই। যদি মানুষ যারা সামর্থ্য আল্লাহ দিছেন প্রত্যেক মানুষের যদি ঠিকমতো যাকাত আদায় করতো, আমরা দেশে গরিব খুঁজিয়া পাওয়া গেল নেনি, মাত্র না গরিব খুঁজিয়া পাওয়া গেল নেনি। তাইলে জাকাতরে মানুষের জরিমানা মনে করে জাকাত দেয় না। জ্ঞান অর্জন করা ওর দুনিয়ার ডিগ্রি লাগাইবার লাগি, সামাজিক সম্মানের লাগি, বড় চাকরির লাগি, দুনিয়া পাইবার লাগি সহজ কথায়। তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিনর লাগি নাই দুনিয়ার লাগি যখন মানুষে জ্ঞান অর্জন করব। ওয়াতার রাজুল ইমরাতাহু, যখন পুরুষ তান বিবির বাধ্য হয়ে যাইবা। ওয়াক্কা উম্মাহু, বাধ্য হইবা বোর, অবাধ্য হইবা মার। যদি হোক কেন আউযুবিল্লাহ, খার বাধ্য হওয়া উচিত আছে, মার বাধ্য হইতা, কিন্তু তাইন বাধ্য হইরা তান খার আছে, বিবির বাধ্য হইরা মারও বাধ্য হইরা। এবং যখন যুবক আদনা সদিকাহু, যখন কিতা করব তার বন্ধুর নিকটবর্তী হইব। আকসা আবাহু, যখন বাপ থাকি দূরে সরি যাইব। কথা বলছেন না? এই আলামতগুলো আছে না নাই? এইভাবে রাসূলুল্লাহ ফরমাইছেন বাদ মানুষ যখন সমাজপতি হইব, সমাজের নেতা হইব, নিকৃষ্ট মানুষ যখন উচ্চ আসনে বইব, যখন নাচ গান ডুল বাজনা বাড়ি যাইব, মদ বাড়ি যাইব, তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, আগুনের ভাওয়া আইব। কিতার হাওয়া আইব? অগ্নিবায়ু আইব, ভূমি দোষ দেখা দিব, ভূমিকম্প দেখা দিব, একটার পর একটা গজব আইতে থাকবো। তসবির সুতা ছিঁড়ে গেলে গেলা একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে একটার পর একটা গজব জমিন আইতে থাকবো। হোকা নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা রেফানা দেও, হোকা আমিন। এর লাগে আমরা দোয়া করতাম এই যে আলামতগুলা রাসূলুল্লাহ ফরমাইছেন এগুলা কিতা জাহির হয়েছে নি না এখনো বাকি আছে? যাব হল আমার তো মনে হয় না একটাও বাকি আছে, সবগুলো আলামত জাহির হয়ে গেছে। যে আলামত জমিনও জাহির হইলে গজব আইতে থাকবো। এর লাগে ইমানদার যারা আমরা করণীয় আল্লাহর কাছে ফানা যাইতাম, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। আল্লাহ আমরারে গজব দিয়া মারিও না,
হোকা আমিন। আমরা ফানা চাইতাম না হইতাম না। তাইলে আমরা কিতা করতাম? ও যে বিষয়গুলো কইলাম যে আমরা অভাব অনটন দূরইবার লাগি অন্তত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম প্রতিদিন রাত্রে, তাইলে আপনি রিজেকর লাগি পেরেশানি করা লাগতো না। রিজেকর লাগি কত মানুষ পেরেশান আছে না নাই? পেরেশানি বাড়তে আসে। আমরা যত দিন যা, যদিও দেখা যার অনেক উন্নতির শিখরে মানুষ খুঁজতে আছে, কিন্তু বাস্তবতা দেখা যার মানসিকভাবে মানুষের চরম অবনতি হয়েছে, ঠিক না? আগে মানুষের চিন্তা আছিল গরম মাটির দেয়াল ভাঙ্গিয়া কিলা 2টা ইট লাগতো। এখন চিন্তা হয়েছে ইট নাই, হমুকর 5তলা ফাউন্ডেশন 4তলা ফাউন্ডেশন, আমার ওখান কিলা 5তলা হইতো, ঠিক না? আগে কোনো স্রোত মাটি ঝাড়িয়া ডালাইতে হইলে ওখানে তো আমরা চিন্তা তোলা সীমাবদ্ধ আছিল ছাওয়া। এখন হইলো কিলা টাইলস হইতো নাকিটা, এখন আর মোজাইকও এলাও নাই, টাইলস হইতো। বহুত জায়গায় টাইলসও এলাও নাই, মার্বেল লাগতো। এইভাবে আমরা চাহিদা খালি বাড়তে আছে। যার চাহিদা যত বেশি তার অশান্তি তত বেশি, ঠিক না? যার চাহিদা যত কম তার অশান্তি তত কম। আল্লাহ আমরা চাহিদা নিয়ন্ত্রণ করার তৌফিক দেও হোক আমিন। আমরা সবরগার বানাও। আজকের এই মাহফিল আল্লাহর মকবুল ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারির মাহফিল, বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারির মাহফিল, আমরা আল্লাহর দরবারে আমরা দয়া করিয়া দে এই মুবারক মাহফিল হাজির হওয়ার তৌফিক দিছেন। এবং এই মাহফিলের একটা গুরুত্বপূর্ণ রুটিন হইল এখানে জিকির হইব, খুসুসি জিকির, খানকার জিকির হোক আলহামদুলিল্লাহ। এই জিক্রর মাহফিল আল্লাহ দয়া করি যে আমরা নিয়ে হাজির করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ, এবং ভিক্ষা চাই আল্লাহ যেন আমরা এই হাজিরিরে কবুল করেন হুক্কা আমিন। যদি কবুল হয়ে যায় তাইলে আপনি কামিয়াব, কারণ এই মাহফিলটা কি রসুলের পাক সাল্লাল্লাহু হাদিস মুবারক সাক্ষী, জিক্রুল্লাহর মাহফিলটা কি কোনো বান্দারে আল্লাহ খালিয়াতে বিদায় দেন না। সুবহানাল্লাহ হইতা না? এর লাগি আমরা ওখান থাকি। আর আগে যে কথা কইছিলাম সূরা ফাতিহার ব্যাপারে আরেকটা কথা কইয়া শেষ করিলাই, কইবা আপনারা খামো লাগতে পারে। ও যে বিভিন্ন বেমার হইলাম, ঔষধ ছাড়া কোনো বেমার নিয়ন্ত্রণ না, নেই না। এই ব্যাপারে আমরা করণীয় হইল 2টা। একটা হইল সচেতনতা। আমরা সচেতনতার অভাবের লাগে আমরা ভুক্তভোগী বেশি। যেমন ম্যাক্সিমাম মানুষের হাই প্রেশার হয় কোলেস্টেরল জনিত কারণে। প্রথমে কোলেস্টেরল বাড়ে, তখন হাই ব্লাড প্রেশার হয়। কথা লক্ষ্য করেন জানো। এবং কোলেস্টেরল মানে কিতা বুঝেন? চর্বি বাড়ে গেছে আপনার শরীরে, চর্বির মাত্রা বাড়ে গেছে। তখন আপনি চর্বিযুক্ত খাবারগুলো একটু বর্জন করে লইলে, শাকসবজির মাত্রা একটু বাড়াই লইলে আপনার কি তৈব কোলেস্টেরল নিয়ন্ত্রণ হয়ে যাব। ঔষধ ছাড়াও আপনি অনেকটা নিয়ন্ত্রণ। এরপরেও যদি না হয় আপনি কষ্ট করুক কা, যে বেমার ইলাজ বেমার হয়ে গেছে ঔষধেও খামান না, আস্তে গড়ে গড়ে মানুষ আছে ইলা চর্মরোগ হয়েছে, অ্যালার্জি, সব কত ডাক্তার দেখাই খামেন না নাইনি। কেউ কইরা এটা হোক যে করোনার ভ্যাকসিন মারছিলে ওটা রিয়াকশন, এলা ঘটেন না ঘটেন। এই বেমারগুলো থেকে আমরা বাঁচতাম কিলা বলে এই বেমারের লাগে আপনি নিজে চিকিৎসা করুক কা, আপনি 40টা দিন কষ্ট করুক কা, ফজরক তো আপনি কিতা করুক কা, একটু আগুয়া লক্ত উঠুক কা, না পারলে আপনি যে সময় উঠুন জামাতের সাথে নামাজটা আদায় করুক কা, সম্ভব হইলে ফরজর আগে, না পারলে ফরজর পরে আপনি কিবলামুখী হইয়া বইয়া কাতর মনে পয়লা কিছু সময় দুরূদ শরীফ পড়িয়া, ধরুকে 11 বার পড়লা বা 7 বার 3 বার পড়িয়া আপনি সূরাতুল ফাতিহা, যে সূরারে আল্লাহ নবী সূরাতুল শিফা কইছেন, কেমন শিফা বলে যার ঈমান যেমন, যার ইয়াকিন যেমন, তার লাগি সূরা ফাতিহা তেমন শিফা হোক। সুবহানাল্লাহ। 1500 বছর আগর নজির হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুটা নাইয়া গিয়া এক জায়গাতে অবস্থান নিছেন, পার্শ্ববর্তী কাফেরর এক তাবুর মাঝে কাফের সর্দারে মারি দিছে সাপে কামড়। সাপে কামড় মারলে মানুষ বাঁচেনি, বিষাক্ত সাপে কামড় মারছে, বিষ উঠছে, অবস্থা বেটার খারাপ। তারা যত উজা আছিল, উজা দিয়া তান্ত্রিক দিয়া যত তন্ত্রমন্ত্র আছে সব ব্যর্থ হয়ে গেছে। উজায় বিষ লামাইতে পারছে না, তন্ত্রমন্ত্রের কোনো কাজ করছে না, নিরুপায় হইয়া তারা মুসলমানের তাবত গেছে, গিয়া কইছে আপনার ধর্মত সাপর বিষ কাটবার লাগি কোনো রুকিয়াও কি আসেনি। রুকিয়া বুঝেননি? ও বিষয়টা আবার খেয়াল করার বিষয়। রুকিয়া শব্দ লইয়াও এক ধরনের পলিটিক্স শুরু হয়েছে। রুকিয়া লইয়া কিতা হয়েছে? এক ধরনের পলিটিক্স নাই, শুধু বিজনেস শুরু হয়েছে। রুকিয়া শব্দের অর্থ হইল ঝাড়ফুঁক। আমার দেশে একদল মানুষ আছে যারা কয় পীর সাহেবের কাছে যাইও না, অলি আল্লাহর কাছে যাইও না, ঝাড়ফুঁক ইতা বিশ্বাস করিও না, করলে তোমার শিরিক হয়ে যাব, হোক নাউজুবিল্লাহ। আবার এরাও বিভিন্ন জায়গায় সাইনবোর্ডটা নাই, কয় রুকিয়া সেন্টার। কথা বুঝছেন না? এখন ঝাড়ফুঁক কি কেন আপনি বিশ্বাস করেন না? আপনার এখন ফু দেওয়ার যাইও না, গেলেও শিরিক হইব। পীর সাহেবের কাছে যাইও না, ইমাম সাহেবের কাছে ফুল হইও না, তাবিজ লইও না, লইলে শিরিক হয়ে যাব। আবার হিবা এখন রুকিয়া সেন্টার হইয়া আমরা পয়সা দেও, তখন হয়েছে নিবা কথা মতন না। বিষয় কিলা হয়ে গেল বলে, বিষয় হয়ে গেছে ওলান বলে আপনার কাছে কিতা বলে ভাই আপনি খবরদার ডিম বিরান খাইও না। কিতা বিরান খাইও না? ডিম বিরান খাইও না, বাট আমার কাছে মামলেট আছে, ওগু খাইবা। কথা বুঝছেন না?
আমার কথা মনে হয় বুঝছুই না আপনারা। ডিম বিরান খাইও না, হুকিম এটা কর ডিম বিরান কি তৈব নিষেধ। মামলেট খাইও, কথা বুঝছুই না। রুকিয়া ঠিক আছে, ফু দিও না, ফুর আর তো রুকিয়া বেটা, কথা বুঝছুন না। রুকিয়া মানে যার বুক খর ফুট যাইও না, গেলে শিরিক আমার কাছে আর রুকিয়া করো, অর্থাৎ পয়সাটা আমারে দেও, ফ্রিতে আর দুঃখ নাই। আল্লাহর ওলি হলে আমরা সারা জীবন ফ্রিতে চিকিৎসা দিয়া গেছেন, এটা হিংসুক হলে সহ্য করতে পারেন না, এর লাগি জায়গায় জায়গায় অলি আল্লাহর বিরোধিতা করেন আর সাইনবোর্ড লাগাই ব্যবসা লাগাইছে। আও রুকিয়া সেশনও, রুকিয়া সেন্টারও একটার পর একটা সেশন করো, আমরা সেশনের ফিস দেও, যদি তাতেও কাজ না হয় তো অতদিন ফতোয়া দিছে তাবিজ ব্যবহার করলে শিরিক হয়ে যাইব, এখন হয় আমরা কাছ থেকে রুকিয়া পেপার নেও, কথা বুঝছেন না। হাকজো আল্লাহ কুরআনের আয়াত লিখিয়া দিয়া ওগু বিদায়ী পানি খাইবার লাগি হয়, রুকিয়া পেপার নেও টেকা দিয়া। আর আল্লাহর অলি হকলে, আল্লাহওয়ালা হকলে, ইমাম সাহেব হকলে, খতিব সাহেব হকলে ফ্রিতে দিরা, মানুষের বালা লাগলে হাতিয়া দের, না লাগলে না দের, ইগুদ শিরিকর ফতোয়াদের, আর নিজের টেকা দিয়ে আল্লাহর কুরআন বেচের, ইলা আছে না নাই? নেটও দেখুন না আপনারা, এইটা রুকিয়া পেপার বিক্রি যাইজ, রুকিয়া সেন্টারও সেশনও ফিস নেওয়া যাইজ। আর আল্লাহর ওলি হলে সারা জীবন আমরা রে ফ্রিতে শারীরিক মানসিক চিকিৎসা দিয়া গেছেন, ইটারে ফতোয়াদের না যায় হোক নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল ডাল মে কুচ কালা হে না, কাবাব মে হাড্ডি হে। মূলত দান্দা হইল শিরিকও নাই, মূলত দান্দা হইল মানুষের ফগের তাকে কিলা ফুলুস পার করা যায়, ঠিক না বে ঠিক? এইসব ইমান চূড়া থেকে আমরা হেফাজত এবং নিজরে বাঁচাইয়া তা রাখা লাগবো, সচেতন থাকা লাগবো, হোক আমিন। এরা বিভিন্নভাবে সুকৌশলে মানুষের ইমানরে নষ্ট করে। ও এরাও কয় খবর জিয়ারত যাইও না, খবর জিয়ারত গেলে শিরিক হয়ে যাব, ইসালে সাফ করাইও না, সিন্নি করাইও না, হয়নি না হয় না, সিন্নির বিরোধিতা করে, জিয়ারতের বিরোধিতা করে, ইসালে সবর বিরোধিতা করে। এরাও ওসিলা মানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করে, কয় মক্কাত যাইও মদিনাত যাইও না। যদি হোক নাউযুবিল্লাহ। যদি কোনো মানুষ 500 বার, 5000 বার, 5 লক্ষ বার মক্কাত যায়, কোনো লাভ হইব নি যদি তার ইমান না থাকে? অতই না কেন ইমান ছাড়া মক্কাত 5 লক্ষ বার গেলে কোনো ফায়দা আছে? মূল কিতাব ইমান, আর মার্কাজুল ইমান, ইমান কুনানো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইল ইমান। সুবহানাল্লাহ। যে জায়গাত গেলে ইমান পরিপূর্ণ হইতো, যেখানে গেলে তওবা কবুলের গ্যারান্টি আছে, দিছেন খে আল্লাহ দিছেন, সেই জায়গাত যাইতে আমরা বারণ করে। অলি আল্লাহর খান্দাত গেলে আল্লাহ পাওয়া যায়, পাওয়া যায়নি না? অলি আল্লাহ কিতা কইনি বলে তুমি আল্লাহ তাকি দূরে আইও। অলি আল্লাহর খান্দাত গেলে আমরা নামাজর তাগিদ দেন, কিলান নামাজ পড়লে আল্লাহ খুশি হইবা, কিলা খুশু খুজু পয়দা হইব, কিলান আমরা নামাজ সঠিকভাবে আদায় করতাম। আজকে যে জিকিরর পড়ব, বিভিন্ন সময় আল্লাহর অলি হলে খানেকার জিকিরও মূল লক্ষ্য হইল প্রথমে কিছু সময় তালিম দিতা, তহারাত কিলা আসিল হইতো, শুদ্ধ অজু কিলা হইতো, আল্লাহ নানি। বহুত মানুষ অজু বুঝে না, তহারাত বুঝে না, আসেনি? বহুত জায়গাতে আসিলা তোহারাত বুঝে না, পবিত্রতা কিলা আসিল তো বুঝে না। ওর পবিত্রতা ছাড়া যদি নামাজ পড়ে নামাজ হইব নি, নামাজের ফরজও পড়লেও আপনি পড়ছেন, আহকাম আরকান 13 ফরজ, বাইরের ফরজগুলা কিতা কইছেন পাচ্ছেন না? কেন জায়গা পাক, কিতা পাক, জায়গা পাক হইতো, কাপড় পাক হইতো, শরীর পাক হইতো, এই 3টা ফরজ না ফরজ নাই। তখন আপনি ফাঁক না ফাঁক বুঝলা না, সারাদিন দেখি কে নমাজও পড়িয়া খালি আট কিলা তুলতো আর লামাইতো উঠে নিঙ্গুদের, ইলা ঘটনা আছে না নাই? বহুত মানুষ আমি দেখছি তার বানিয়ে গুড়িয়া বা কাপড় বিন্দের, টাকনুর নিচে কাপড় ই দিশা তো নাই, কিন্তু আট মারাটা ঠিকও আছে, দুম মারের কিলা মারতো না মারতো শিক্ষা পুরা শুদ্ধও নাই। রফি ইয়াদিন সম্পর্কে তো এই আইডিয়াও নাই, দেখা দেখি শিখছে, কিন্তু শিকান যে করলে নমাজ হইতো না, ইকান শিখছে না। কথা বুঝছেন না? এগুলা মানুষ আছে না নাই? মূল বিষয়টাকে আমরা ডাইভার্ট করা। আগে বাবা ইমান, মানুষের ইমান শিখাও, মানুষের সঠিক আকিদা শিখাও, মানুষের দিন শিখাও, ফরজিয়াত শিখাও, কিলা শুদ্ধ নামাজ পড়তো। ইটা তো ইয়া খালি ফিতনাবাজি, যে বিষয়গুলা নিয়া যুগ যুগ ধরিয়া উম্মতর ইজমা হয়ে গেছে। হ্যাঁ, মানুষ কুরআন সুন্নাহ এবং ইজমা কিয়াসের ভিত্তিতে যে আমলগুলা করি, আর
প্রত্যেকটা আমলও বেটো দিরায়, তার মানে মানুষের মাঝে শক সন্দেহ পয়দা করার চেষ্টা, মানুষের ইয়াকিন এবং ইমানরে দুর্বল করার প্রচেষ্টা এরা করেন। আল্লাহ এইসব দুকাবাজ দেখি সরল মুসলমানরে তুমি সাহায্য করো, হেফাজত করো, হোক আমিন। আমি আমার কথা আর লম্বা করতাম না, কারণ যেহেতু জিকির আমরা একটা রুটিন, আমরা কিছু সময় জিকির করা লাগবো। আজকের এই মাহফিলও আমরা আপনারা কাছে খেদমত ও আরষ্ট করব। এই মাহফিল আল্লাহর মকবুল অলি হলোর মাহফিল। এই মাহফিল আল্লাহ পাকর দয়ায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, যত সময় এখানে আসেন, রসুল পাক সাল্লাল্লাহু হাদিস মুবারক সাক্ষী, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রহমা, যেখানে আল্লাহর মকবুল অলি হলোর আলোচনা করা হয়, এখানে আল্লাহর রহমত নাজিল হয়, হোক সুবহানাল্লাহ। আরেকখানে হাদিস মুবারক আছে, যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা ওয়া যিকরি সালিহিনা কাফারা, নবী রাসূলের জিকির হইল ইবাদত, আর আল্লাহওয়ালা ওলি আল্লাহর জিকির হলে গুনার কাফারা হয়, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরার এই আওয়ারে বোয়ারে এবং জিক্রুল্লাহর মাহফিল কত নূর নালা নূর। এক তো আল্লাহর ওলি হলোর ইয়াদগারির মাহফিল, আবার এখানেও খুসুসি একটা পার্ট আছে, জিক্রর খানকার পার্ট আছে, জিক্রুল্লাহর মাহফিল। এছাড়া উলামায়ে কেরাম হল ইয়াদ দিনের বিভিন্ন বিষয় আপনারে শিখাইবা, দিন শিক্ষার লাগিয়ে আমরা মাহফিল। এই মাহফিলের শুধু ফজিলত যদি বর্ণনা করি, কোরআন সুন্নাহর আলোকে ঘন্টার পর ঘন্টা সময়ে কোনো কাবারই বুঝা বহল বিদায় আমার লম্বা সময় নাই, খুব সংক্ষিপ্তভাবে আমরা মূল বিষয়টা বুঝতাম। আজকের এই মাহফিল এই বৃহত্তর এলাকার বাসীর লাগে খুশনসিব, বৃহত্তর এলাকার মধ্যে গান ও ইয়াদগারির মাহফিল। এটাও যারার কথা কইলাম, ইসালে সব মানে না, জিয়ারত মানে না, এরা প্রত্যেকেই এরা আল্লাহ নবীর দিনও নাই, এরা তারার মন গড়া দিনও। রসুল পাক এদের 1000 বছর আগে এরার ব্যাপারে সতর্ক করছেন, ফি আখিরিজ জামান ইয়াকুন ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জমানাতে একদল দাজ্জালের আবির্ভাব হইব, এরা তোমরা কাছে এমন হাদিস লিয়ে আইব যেটা তোমরাও শুনছো না, তোমরা বাপ দাদাও শুনছো না, হোক নাউযুবিল্লাহ। এরা হইল এরা, কারণ সারা জীবন আমরা জিয়ারত করিয়া আইলাম, মুর্দে গানোর লাগি দোয়া করাইয়া আইলাম, আইসিনি নয় আল্লাহর অলি আল্লাহ মা বাপর লাগি বছরও নাইলে একদিন আওলাদে ইয়াদগারি করছেন, মরার তারিখেও যে সময় পারছেন দোয়া করছেন, নির্ধারিত দিন তারিখ নির্ধারিত করতে হইব, এলা কিচ্ছু না, কিন্তু করলে সমস্যাটা কিনা ও তারিখে একটা স্মরণ তো হয়, নাজাইজ তো নাই, তাইলে আমরা এখানে বাধা দেওয়া হয়। এটা বাধা দেওয়া হইলো আমরা প্রতি এর হিংসা, কারণ আমরা মা বাপ আমরা জানি না অন্ধকার খবর কোন অবস্থায় আসেন, কিন্তু আমরা এখান জানি জিন্দা আওলাদে যদি মা বাপর লাগে চকুর পানি পড়াইয়া আল্লাহর দরবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হয়, তো গুনাহগার রে আল্লাহ আওলাদর চকুর পানির বদৌলতে জাহান্নামীরও আল্লাহ জান্নাতও দিলেইতে পারেন, হোক সুবহানাল্লাহ। এরা চায় না আমরার মা বাপ আমরার পূর্বসূরি হল নাজাত পাইতো, এরা হিংসা করে, এরা চায় না কোনো মানুষের ভালো হইতো। আল্লাহ জানোইন এর লাগে আল্লাহ 1000 বছর আগে কুরআন আল্লাহ আমরা জানাইয়া দিছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা পরে আইব তারা যেন দোয়া করে, আল্লাহ আমরা পূর্বসূরি যারা ইমানদার গুজরিয়া গেছেন তারারে মাফ করিয়া দিও, হোক আমিন। এবং আল্লাহ কইরা আওখানো ফানা চাইও, কারণ ই দোয়া অন্তর হিংসা থাকলে এই দোয়া ইতো নাই, যার প্রতি তোমার মন বালা নাই তারে জান্নাতে পাঠাইতে চাইবাইনি, এর লাগে আওখানো লগে দোয়া করিও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ আমরার অন্তর ইমানদারের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখিও না, হোক আমিন। কারণ হিংসা থাকলে ইমান থাকে না, হিংসা থাকলে নেকামলে কোনো কাম হয় না। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। নিশ্চয় হিংসা সমস্ত নেকামল জ্বালাইয়া ছাই করিলায়, জেলা আগুনে লাকড়ি জ্বালাইয়া ছাই করিলায়, হোক নাউযুবিল্লাহ। এলাই যারা হিংসা করে তারা দোয়া মানতে পারে না, তারা এগুলো সহ্য করতে পারে না। আমরা আল্লাহর কাছে হিংসা মুক্ত জীবন আল্লাহ ভিক্ষা চাই, হোক আমিন। আমরা এখন আর কথা বাড়াইতাম না, আপনারা একটু মনোযোগী হোক, যারা এলোমেলো আছেন সুন্দর করিব, আমরা কিছু সময় খানকার জিকির করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত লম্বা সময় করা দায়িত্ব নাই।